পুরনো বছরের জীর্ণতা আর গ্লানিকে বিদায় জানিয়ে স্বাগত জানানো হচ্ছে বাংলা নতুন বছরকে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এবার এর নামকরণ করা হয় বৈশাখী শোভাযাত্রা। প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। সাদ বিন শফিকের রিপোর্টে বিস্তারিত। Hire Google TV. Smart living powered by Homey AI. বৈশাখ এসেছে, ধূসর প্রকৃতিতে লেগেছে রং, প্রাণে জেগেছে নতুন সুর। বিশ্বজুড়ে যখন যুদ্ধের ডামাডোল, তখন বসন্তকে বিদায় দিয়ে রবি ঠাকুরের ভাষায় গ্লানি মুছে জরা ঘুচিয়ে অগ্নিস্থানে ধরাকে সূচি করার প্রত্যয়ে বাঙালির জীবনে এলো পয়লা বৈশাখ। খাজনা আদায়ের সুবিধায় ষোড়শ শতকে সম্রাট আকবর যে বাংলা পঞ্জিকার প্রবর্তন করেন, সেটাই একসময় হয়ে ওঠে বাঙালি জাতিসত্তার স্বকীয়তার ঠিকানা। তাই ঐতিহ্য আর কৃষ্টির স্বরূপ সন্ধানে বছরের প্রথম দিনে ছুটে আসা এই শোভাযাত্রায়। সময়ের আবর্তে শোভাযাত্রার নাম বদলেছে রাষ্ট্রের চেহারা, কিন্তু বাঙালির কাছে এর আবেদন বরাবরই শাশ্বত। তাই তো নানা বয়সের, নানা মত পথের মানুষ ভোর থেকেই জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। সবকিছু অর্গানাইজড মনে হচ্ছে এবং আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটবে। Go out, so many people here. So this is my first time to see people celebrate New Year in this way. যদিও গরম বেশি থাকে, কিন্তু সবাইকে এভাবে রঙিনভাবে দেখতে পেরে খুবই ভালো লাগে। শুভ নববর্ষ। এবার তো ভালো হয়েছে, আগামীতে আশা করি এর থেকে আরো ভালো হবে। আগামী বছর আরো সুন্দর হোক, এটাই প্রত্যাশা করি। লাঠি খেলা দেখছি, মণিপুরীদের নাচ, মণিপুরীদের সাজ এসব দেখছি। সকাল 9টায় শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন গায়ক, বাদক, কৃষক সহ বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা। ছিল মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়ার মোটিফ। মোরগ দিয়ে গণতান্ত্রিক উত্তরণের কথা তুলে ধরা হয় শোভাযাত্রায়। উৎসবের উচ্ছ্বাস টেনে আনে ভিনদেশীদেরও। বর্ণিল পোশাকে সুসজ্জিত নগরবাসী ঢাক, ঢোল আর একতারা সুরে নাচে গানে বরণ করে নেন নববর্ষকে। সারাদিন ঘুরবো, সারাদিন মজা করব, বিভিন্ন ইভেন্টস দেখবো। যে এখন যেরকম সকালবেলা দেখছি শোভাযাত্রা। পয়লা বৈশাখ মানে আমার কাছে উৎসব, অনেক ভালো লাগে। আমি ঘুরি, এখানে আসি সব সময়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন, তারা সবাই মিলে এই নববর্ষটা উদযাপন করছে। পাহাড় থেকে সমতলে আদিবাসীদেরকে নিয়ে এসে আমাদেরকে রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা, এটা অনেক ভালো লাগছে। উচ্ছ্বাসিত হাজারো মানুষের সম্মিলিত জনস্রোত যেন বার্তা দেয় বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়াই এই ভূখণ্ডের চিরায়ত চরিত্র। যান্ত্রিকতায় মোড়া ক্লান্ত নগর জীবনে নববর্ষ আসে শিকড়ের সুধা পান করার জন্য। এই যে এত রঙের মেলা, তা বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের জাতিগত আত্মপরিচয়কে। আর এরই মধ্যে বিশ্বায়নের প্রবল স্রোতে টিকে থাকে নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখার আকুলতা। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।